ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم الكبرياء ردائي فمن نازعني ردائي قسمته لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ای سیر تو را نانجوی کشن نماید ای سیر تو را نانجوی کشن نماید معشوق منستا که بنزدیک تو زشتاست معشوق منستا که بنزدیک تو زشتاست मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला क्या इसके मानंद नहीं आशिक लैला क्या इसके मानंद नहीं आशिक लैला ओ गो नबीर उम्मतेरा होए यजीदी शाहरा কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে আলহামদুলিল্লাহ তরুণ ও যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ
আজকের মাহফিলের প্রধান মেহমান এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দারা এবং আমার সামনে উপবেশনকারী জান্নাতের মেহমান এবং পদ্মার অন্তরের অন্তরস্থলের মা ও বোন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি যে বললাম যে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। তার মানে আমি অসুস্থ না সুস্থ? আমি সুস্থ। তো যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্যই অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাল্লাহ। এজন্য যে কথাগুলো আমরা শুনবো মনোযোগ দিয়ে শোনার শ্রবণ করব ইনশাল্লাহ। তো আসলে প্রথমেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে তৌফিক একটা নাম আছে, তৌফিক। সবাই বলে যে তৌফিক দিলে আমি কাজটা করবো, তৌফিক দিলে আমি কাজটা করব। তো এই তৌফিকটা কি জিনিস, এটা কি আপনারা জানেন? এবং তৌফিক কাকে বলে? এখান থেকে শুরু করি। তৌফিক কাকে বলে? আচ্ছা, তাবলিগ জামাত যারা আমরা করি, এখানে তাবলিগ জামাতের সাথী কারা আছেন? হাত উঠান তো ইনশাল্লাহ। যে আমি 3 দিন লাগাইছি, 24 ঘন্টা লাগাইছি, আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তো তাবলিগ জামাত যারা আমরা চিল্লা যারা লাগাইছি, তো তাবলিগের মধ্যে মূল একটা ভাষণ আছে। ভাষণটা কি? খুব সুন্দর একটা কথা তেনারা বলেন যে মাখলুক কোনো কিছুই পারে না আল্লাহ ছাড়া, মাগার আল্লাহ সবকিছু পারে কি ছাড়া? বলেন। মানুষ কোনো কিছুই পারে না আল্লাহ ছাড়া, অথচ আল্লাহ সবকিছুই পারে এই সমস্ত মানুষ ছাড়া। এই কথা বলে কিনা? তো আমি বললাম যে তৌফিক এটা কি জিনিস, এবং এই তৌফিকটা কি বান্দার পক্ষ থেকে আসে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে? তো তৌফিক এটা এমন একটা জিনিস যেটা সবার ভাগ্যে মিলে না। যেমন সাধারণ একটা উদাহরণ, যে মাহফিলগুলোর মধ্যে মনে করেন বিভিন্ন পর্যায়ের নামি দামি মানুষকে দাওয়াত দেওয়া হয়, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ দেওয়া হয়, মাগার এই চেয়ারে বসে যে কেউ বয়ান করবে, এটা কিন্তু তৌফিক হয় না। তার কারণ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, কিন্তু ভালো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক লাগে। এজন্য আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সম্মান দিতে চায় এবং কোনো বান্দাকে যদি সম্মান দিয়ে সেই বান্দাকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, তো দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তাকে বেইজ্জতি করবে বা লাঞ্ছনা করবে। আর আল্লাহ যদি কোনো বান্দাকে লাঞ্ছনা বা অসম্মানিত করে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে সম্মানিত করবে। তো এই কথার বলা কারণ হলো যে আমাদের সমাজকে এমন একটা সমাজ, এখানে এশারের আগে বয়ান করেছিলেন, আমার সঙ্গে আছেন আমার সিনিয়র মাওলানা শাকিল আহমেদ, উনি একটা ওখানে বয়ান করেছেন, আমি শুনছিলাম। তো ওনার বয়ানের মূল মাকসাদ ছিল যে এদেশে ইসলাম কায়েম হবে কি হবে না। তো ওনার প্রশ্নের উত্তরটা আমি দিতেছি যে এদেশে ইসলাম কায়েম হবে কি হবে না। যদিও এদেশে ইসলাম কায়েম হলেও এটা অনেক অনেক পরে, এর আগে রাশিয়ায় কায়েম হবে। কেন? আমাদের এই দেশের মধ্যে শুধুমাত্র মতভেদটা হলো আমাদের মতো টুপিওয়ালাদের কারণে। তার কারণ মানুষ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ওয়াজ শুনবে, তাই না? তো আপনি একজন হুজুরের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র লাগাই দিলেন, একজন যিনি বয়ান করে তার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র লাগাই দিলেন, দিয়ে তার বিরুদ্ধে আপনি লাগিয়ে পড়লেন। আপনার এই লাগিয়ে পড়ার কারণে তার সম্মানটা একটু নিচে কমে গেল, ষড়যন্ত্র করলেন। আপনি যতই ষড়যন্ত্র করেন, কিন্তু এই যে বললাম তৌফিক এমন একটা জিনিস, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সম্মান দিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই বান্দাকে নিচু নামায় দিবে। এজন্য তৌফিক এমন একটা জিনিস। এজন্য কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, শুধমতি খাতে মুশদে ওপরি।
হযরতে দাউদ আলাইহিস সালাম এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছিলেন যেই সময় এই দুনিয়ার মধ্যে মানুষগুলো অস্ত্রের ব্যবহার বেশি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন কিছু অলৌকিক মুজিজা দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে দাউদ নবীকেও একটা অলৌকিক মুজিজা, এমন একটা পাওয়ার দান করেছিলেন। এই দাউদ নবীর হাতের মধ্যে যদি লোহা স্পর্শ হতো, এই লোহা মোমের মতো নরম হয়ে যাইত। দাউদ নবী নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র তৈরি করে সেগুলোকে বাজারের মধ্যে বিক্রয় করতেন। মানুষগুলো দাউদ নবীর অস্ত্র কিনে নিয়ে যায়, অন্য দোকানদারের অস্ত্র বেচা কিনার মধ্যে ভাটা পড়ে গেল, কারণ অন্য লোকেরা যারা অস্ত্র তৈরি করত এদের অস্ত্রগুলো ধারালো নয় বরং ভারী ছিল। আর দাউদ নবী যে সমস্ত অস্ত্র তৈরি করত এই অস্ত্রগুলো প্রচুর ধারালো, মানুষ অল্প টাকায় কিনে নিয়ে যায়। দাউদ নবী এভাবে লোহা দিয়ে অস্ত্র তৈরি করে তিনি বাজারে বিক্রয় করে তিনি নিজের পরিবার চালাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুয়ত আর হুকুমত দান করলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাও। দাউদ নবী বলেন, হে মালিক, আপনি যদি আমাকে তৌফিক না দেন আমার দ্বারাই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাও। দাউদ নবী বলেন, মালিক, আমার দ্বারাই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। বলে, কেন রে দাউদ? বলে, আল্লাহ, আমি শুকরিয়া আদায় করতে গিয়ে দেখলাম তোমার তৌফিক নামের নিয়ামতটা এত বড়, যার তুলনায় আমি বান্দা, আমার পক্ষ থেকে শুকরিয়া অনেক ছোট। এজন্য তোমার এত বড় তৌফিকের কাছে আমার নগণ্য শুকরিয়া কেমনে আদায় করি, সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাই দিলেন, দাউদ, তুমি যেটা বুঝতে পারছো আমি আল্লাহর তৌফিক হলো অনেক বড়, কিন্তু তুমি বান্দা হিসেবে তোমার পক্ষ থেকে শুকরিয়া ছোট। তুমি যেটা বুঝতে পারছো তোমার এই বুঝাটাকে আমি শুকরিয়া হিসেবে কবুল করে নিলাম। তাহলে তৌফিক এটাও আলাদা একটা নিয়ামত, তাই না? এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার থেকে বান্দা আল্লাহর কাছে চাও, সাহায্য কার কাছে চাইবেন? বলেন, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো কারো দাম নাই, আমার নবীর সঙ্গে কারো তুলনাও নাই। বলেন, আমার ওই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা মুবারক থেকে ঘামের ঘ্রাণ মিষ্কের চাইতেও বেশি ঘ্রাণ সুঘ্রাণ পাওয়া যায়। বলেন, আমার ওই মায়ার নবীর জীবনে যদি কোনো কিছুর প্রয়োজন হতো তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে আমার নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার আমার সেই আল্লাহর কাছে চাইতে বাধা কিসে বলেন? আল্লাহ দিতে পারে না? বলেন, দিতে পারে না? তাহলে পীর সাহেবের কাছে যাওয়ার কি দরকার? পীর সাহেব দিবে? পীর সাহেব তো মুরিদেরটা খাইয়া পেটটারে বিশাল বানাইছে, ঠিক না? ভাইরা আমার, মায়ার নবী আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওলে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এটা আমলের ময়দান, এতে আমল করো। এটা আমলের পরীক্ষার ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখব আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এটা আমল করো, এটা আমলের ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা ভালো আমল করে। এখন একদল বলে আমলের কোনো প্রয়োজন নাই, অথচ কোরআন শরীফের মধ্যে যেখানে আমলের বয়ান সেখানে ঈমানের বয়ান, ঈমানের সঙ্গে আমলের বয়ান। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল লাগবে না? বলেন আমল লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিব, 4 গুণওয়ালা বান্দাকে জান্নাত দিব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ ঈমানওয়ালা নেক আমলওয়ালা বান্দাদেরকে হালাক করব না, ধ্বংস করব না, জান্নাত দিয়ে দিব। এর নবীর আশিকের দল। এই আমল আবার 2 প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন হবে না। মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। এই বদ আমলের 2 ধরনের বদাভ্যাস, গালি দেওয়া ফাহশা নামের বদ আমল, মিথ্যা বলা ফাহশা নামের বদ আমল। এবার আসেন যে আমলগুলো বদ আমল, দলিল ছাড়া বুঝে আসবে না। বলেন আপনারা সিজদা করা গুনাহ নাকি সওয়াব? বলেন সিজদা করা সওয়াব, কিন্তু এই সিজদা যদি কেউ পীর সাহেবের পায়ে লাগায় দেয়, বলেন সওয়াব না গুনাহ? সিজদা করা সওয়াব, কিন্তু এই সিজদা যদি কেউ মাজার কবরে লাগিয়ে দেয়। কিন্তু বলেন যারা পীর সাহেবের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, এরা কি গুনাহ মনে করে সিজদা দেয়? কখনোই না। আপনি যদি গিয়ে বলেন, এ ভাই সিজদা কেন করছো, গায়রুল্লাহকে সিজদা করা হারাম, ওরা আপনার সামনে গরম মিজাজ নিয়ে দাঁড়ায় যাবে যে আমরা পীর সাহেবের পায়ে সিজদা দেই, কবরে সিজদা দেই, এটা ইবাদত মনে করে দেই না, এটা সম্মানের জন্য দেই। এবার যদি আপনি বলেন তুমি যে কবরে সিজদা দিলা, মাজারে সিজদা দিলা, ইবাদত মনে করে না, সম্মানের জন্য, দলিল কি? বলে 1 নাম্বার দলিল, আমার আল্লাহ তো নিজেই আদম নবীকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম নবীকে সিজদা করার জন্য। এটা ইবাদতের জন্য না, এটা সম্মানের জন্য। দলিল নাম্বার 2, ওই মিশরের জমিনে আব্বা আম্মা সহ ভাইয়ারা দৌড়াই গিয়ে ইউসুফ নবীর পায়ে সিজদা করলো, এটা ইবাদতের জন্য না, এটা সম্মানের জন্য। দলিল পাইছো? হ্যাঁ। চুপ থাক, কথা কম কবি, আমরা তো দলিল ছাড়া চলি না। এবার ওই আহমক আর বেকুফরে দলিল দিয়ে হবে না। এবার ওর কানে ধরে জিজ্ঞাসা করো, তুমি কি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? এবার ওই আহমক বলবে, আমি তো আদমের উম্মত না, ইউসুফের উম্মত না, আমি হলাম একজন মদিনাওয়ালা নবীর উম্মত। এবার ওই আহমক বেকুফটারে কানে ধরে শুনাই দাও, তুমি যদি মদিনাওয়ালা নবীর উম্মত হয়ে থাকো তাহলে ভালো করে কানে ধরে শুনে রাখো, মদিনাওয়ালা নবীর ধর্মে, মদিনাওয়ালা নবীর আদর্শে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। ভাইরা আমার, মায়ার নবী উটের পিঠে চললেন, হঠাৎ উট হোঁচট খেয়ে পড়ে গেল, মায়ার নবীও পড়ে গেলেন। উট ভুল স্বীকার করলো, আমার নবীর সামনে সে সিজদা করলো। একজন সাহাবী দেখে কয়, নবী উট যেহেতু আপনাকে সিজদা করেছে, আমরাও তো সিজদা করা দরকার। নবী বলেন, সাহাবী না, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারাই বলাইতেন, ওরে দুনিয়ার নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। যেহেতু স্বামীর পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আমার নবীর থেকে কোন শ্রেষ্ঠ পীর এই জমিনের মধ্যে আছে? বলেন আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন মুহাদ্দিস মুফাসসির জমিনের মধ্যে আছেন? সবাই বলেন না কেন? আমার নবীর শ্রেষ্ঠ মাজারের থেকে শ্রেষ্ঠ কোন মাজার এই জমিনের মধ্যে আছে? নাই। কেন? আজমিরের মাজার, খানজাহান আলীর মাজার, নিজামুদ্দিন চিশতি আউলিয়ার মাজার, শাহজালালের মাজার, ইব্রাহিম নবীর মাজার, বলেন আছে? আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন দরবার শরীফ জমিনে আছে? নাই। কেন? মাইজ ভান্ডার শরীফ, গাউসুল আজম, মাইজ ভান্ডার নাই। তাহলে কি বুঝলাম?
আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোনো পীর জমিনের মধ্যে নাই, আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোনো মুহাদ্দিস মুফাসসির এই জমিনের মধ্যে আর কেউ? সবাই একমত বলেন। আমার নবীর শ্রেষ্ঠ মাজার থেকে শ্রেষ্ঠ কোনো মাজার আর দরবার শরীফ এই জমিনের মধ্যে আর আছে? সবাই বলেন আছে। তাহলে কি বুঝলাম? মাজারে যদি সিজদা করলে, পীর সাহেবের পায়ে সিজদা করলে, কবরে গিয়ে সিজদা করলে যদি বরকত মনে করো, সম্মান মনে করো, তাহলে সর্বপ্রথম সিজদা সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। মাজার আর কবরে মোমবাতি জ্বালাইলে যদি বরকত মনে করে, তাহলে যাও বড় একটা বিমান ভাড়া কইরা বড় একটা মোমবাতি নিয়ে মদিনায় গিয়ে আমার নবীর শ্রেষ্ঠ মাজার শরীফে দিয়ে মোমবাতি জ্বালাই আসো। মাজার আর কবরে, মাজার আর দরবার শরীফের মধ্যে যদি গরু ছাগল দান করলে সওয়াব পাওয়া যায়, বরকত মনে হয়, তাহলে যাও ওই মদিনায় গিয়ে সর্বশ্রেষ্ঠ মাজারে গরু ছাগল দান করে আসো। বলেন আমার নবীর দরবারে গরু ছাগল দান করা চলবে? বলেন সিজদা চলবে? কি বুঝলাম? যেহেতু আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাজার আর দরবারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন দরবার আর মাজারেও তা চলতে পারে না, ঠিক কি না? কারণ শ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। তাহলে আপনারা বললেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা বললেন শ্রেষ্ঠ নবীর থেকে মাজার তো আর আমাদের জমিনের মধ্যে নাই, তাহলে আমরা যারা দরবার শরীফে যাই, গরু ছাগল দান করি, পয়সা দান করি, টাকা পয়সা দান করি, এটা যে আমরা সওয়াব মনে করি, তাহলে তো ওই মদিনায় গিয়ে শ্রেষ্ঠ মাজারে দেওয়া দরকার, তাই না? মানুষ আজকে কত ভক্তি আর শ্রদ্ধা নিয়ে এই সমস্ত মাজারে যাইতেছে, গিয়ে দান করতেছে সওয়াবের আশায়, বরকতের আশায়। আবার এই যে আমাদের মাদ্রাসার সঙ্গে, আমাদের মাদ্রাসার কাছাকাছি গাউসুল আজম মাইজ ভান্ডার নিজামুদ্দিন চিশতি আউলিয়ার মাজার, বিশাল মাজার, লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ। এখানে বেশিরভাগ মহিলা যায়, মহিলা বেশিরভাগ। ওখানে একদিন গত শুক্রবারে দাঁড়াইছে, ওরে আল্লাহ, একজন মহিলা দেখি দেওয়ালে ফাইম বাবার মাজার, ওখানে লেখা আছে ফাইম বাবা। হ্যাঁ, কি আজব! ওখানে গিয়ে চুমু খাইতেছে, চুমু খাইতেছে আর বলতেছে, বাবা তুমি আমাকে এটা দাও, আমার এটা দাও, আমার সংসার এটা নাই। নাউজুবিল্লাহ। বলেন এগুলো হলো আমাদের আকীদা। আজকে মানুষ যে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে এই সমস্ত মাজারে যাইতেছে, যে বাবার কাছে চাইতেছে, আমার তো মনে হয় মানুষ যদি এই সমস্ত ভক্তি আর শ্রদ্ধা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতো, বান্দা মনে ভাব প্রকাশ করার আগেই আল্লাহ কবুল করত। আবার এই সমস্ত ভণ্ড পীরের মুরিদরা স্লোগান দেয় কি জানেন? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। হ্যাঁ রে, তখন কবরে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রব কে? আমার রব আমার খাজা বাবা। মান দিনুকা, তোমার দিন কে? বলবে আমার দিন ওই খাজা বাবা। মান নাবিয়ুকা, তোমার নবী কে? বলবে আমার নবী হলো খাজা বাবা। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা, তাদের বিশ্বাস। কিন্তু আমরা বলি এই সমস্ত স্লোগান যারা দেয়, যদি এই স্লোগানটাকে পরিবর্তন করে চেঞ্জ করে যদি এই স্লোগানটা এইভাবে দিত, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিহীন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। যদি আমাকে বলা হয় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তখন আমি কি বলবো? তখন আমি বলবো আমি কার লোক ছিলাম? বলেন, খাজা নাকি মুহাম্মাদের? মুহাম্মদ কে? বলেন মুহাম্মদ কে? তাহলে আপনি যদি বলেন আমি খাজার লোক, ছাড় পাবেন? আমি যদি বলি মুহাম্মাদের লোক, আমি ছাড় পাবো 100% গ্যারান্টি, ঠিক না? এজন্য খুবই সাবধান। কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করেন না। শিরিক কাকে কয়? যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করে। এজন্য মারাত্মক। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরিকের গুনাহ মাফ করবে না। এজন্য দান সদকা করা ভালো, তবে ভালো কাজে ব্যবহার করা। মাজারে দান সদকা করার কোনো দরকার নাই। দান সদকা করবেন মসজিদে, মাদ্রাসায়। এখন তো আমাদের অবস্থা এমন,
এখন মাদ্রাসা থেকে যদি ছাত্র আসে পুরা গালিগালাজ শুরু হয়ে যায়, তাই না? আচ্ছা বলেন, আপনি একটা মাদ্রাসার ছাত্রকে হাইস 5 টাকা দিবেন, অথবা 1 কেজি আলু দিবেন, 2 কেজি ধান দিবেন, এর উপর বেশি দিবেন? দিবেন না। তো গালিগালাজ করার কোনো দরকার আছে? আপনার 10 টাকা নিয়ে কি পুরো মাদ্রাসা পুরো মাস চলবে? চলবে না। আমাদের মাদ্রাসার অনেক ছাত্র এরপরে তো কালেকশন করে। এজন্য দান সৎকার করা ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে আমার এমন একটা অসুস্থ হলাম, লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু দেখা যায় যে ওই যে আমি 1 টাকা দান করছি আল্লাহ তাআলার রাস্তায়, ওই 1 টাকা হয়েছিল আল্লাহ তাআলা আমার 1 লাখ টাকা পরিপূর্ণ করে দিচ্ছে। এজন্য দান সৎকার করা খুবই ভালো, কিন্তু ভালো কাজে করতে হবে। এমন করব না যে আমার কাছে একজন ভিক্ষু এসে হাত পাতলো, কারণ আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারা, তোমাদের কাছে যদি কেউ হাত পাতে হাতটাকে খালি হাতে ফিরে দিও না, পারলে তাকে সাহায্য করো, নয়তো সান্ত্বনা দিয়ে ঘুরে দাও। গালিগালাজ করার কোনো দরকার নেই, কারণ খালি হাতে ফিরে দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য কোন ভিক্ষুক যদি আমাদের সামনে আসে, আমরা তার সঙ্গে কটূক্তি বা খারাপ ব্যবহার করার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বড় একটা মারাত্মক ভুল। হাদিসের মধ্যে এক উলামায়ে কেরামরা সুন্দরভাবে একটা কাহিনী লিখেছেন। তোরা মাহাজিরিন, তোনারে লিখছেন যে দান সৎকার করলে কি ফায়দা, আর দান সৎকার করা অবস্থায় যদি কেউ কাউকে দান সৎকার না করে যদি গালিগালাজ করে, তখন কি মারাত্মক ভুল হয়। তো উলামায়ে কেরাম সুন্দরভাবে ওখানে বয়ান করেন, একদিন স্বামী আর স্ত্রী দুপুরবেলা খানা খাইয়া ছোট্ট একটা ঘরের মধ্যে আলাপ আলোচনা করতেছেন। হঠাৎ দরজার মধ্যে আওয়াজ দিছে, আমি ভিক্ষার জন্য আসছি, আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না, আমার একটু ভিক্ষা দাও। ঘরের ভেতর থেকে স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও, লোকটারে কিছু দিয়ে বিদায় দাও, লোকটা অসহায়। স্বামীর মাথা গরম, জীবনে কেউ রে ভিক্ষা দেই না, মন চাই যখন তখন দরজায় এসে দাঁড়াইছে, কত বড় বেয়াদব, গালাগালি শুরু করছে। স্ত্রী কয়, স্বামী তুমি যে বাড়ি ঘর লেখা দিবা তা তো না, সামান্য কিছু হালকা পাতলা দিলেই তো হয়ে যায়, গালি দাও কেন? আমার আব্বা জানের জীবনে দেখি নাই যে কোনো ভিক্ষুক রে গালি দিছে, বা আমার আব্বা জান জীবনে কোনো ভিক্ষুক রে খালি হাতে ফিরাই দিছে। আমি তার সন্তান, আমার কষ্ট লাগে ভিক্ষুক রে খালি ফিরাই দিতে। স্বামী বেচারা দূর ব্যবহার করিয়া কয়, এই বিবি, মন চাই তুই যায় দে, এই বিষয়ে আর আমার সঙ্গে কথা বলবি না। স্ত্রী কয়, স্বামী আমার, আমি তো পর্দাওয়ালা ঘরের নারী, আমি তো বেগানার সামনে যেতে পারি না, জাহান্নামের ভয়। ও স্বামী তুমি যাও, তুমি গিয়ে লোকটারে কিছু দিয়ে চলে আসো। স্বামী বেচারা এতটা রাগ হইল, রাগ হয়ে দরজাটা খুইলা ভিক্ষুকরে ধমক আর গালি শুরু করছে। লজ্জা শরম নাই রে বেহায়া, কত বড় বেয়াদব, মন চাই যখন তখন দরজায় এসে দাঁড়ায় যাও, 1 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে আড়াল হয়ে যাবে, তোরে যেন আর দেখতে না পাই। ভিক্ষুকটারে গালি গালাজ কইরা দরজাটা জোরে ধাক্কা দিয়ে লাগাই দিল। আল্লাহর বান্দা ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, আর আসমানের দিকে তাকাইয়া কয়, আসমানের মালিক, সারাদিন ভিক্ষা কইরা সন্ধ্যাবেলা একটু খাবারের আয়োজন করি, কিন্তু আল্লাহ এই দুনিয়ায় আমাদের গরিবদের কেউ নাই। আজকে কলিজায় একটা বিষয় মানাইতে পারি না, তোমার কাছে বিচার দিয়ে গেলাম। ওই লোকটা টাকাওয়ালা, আমারে ভিক্ষা দিবে না বললেই তো পারতো, আমি চলে যাইতাম। আমাকে এতগুলো গালি কেন শুনাইলো, আমি সহ্য করতে পারি না, মরে যেতে মনে চায়। আর এই দুনিয়ায় আমাদের গরিবদের জুলুমের বিচারও কেউ করবে না। মালিক তোমার হাতের দ্বারাই এর বিচারটা চাই। গরিবের কান্না কবুল হয়ে গেছে। চোখের পানির দাম আছে, চোখের পানির বদদোয়া বড় মারাত্মক। এজন্যই তো বড় 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 লোকেরা কেন তো বিপদের মধ্যে পড়ে, না জানি কোন গরিবের কান্দাইছে। চোখের পানির বদদোয়া জায়গায় কবুল হয়ে যায়, আরশে আজিমের মাঝখানে পর্দা থাকে না, আর কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায়।
আল্লাহর বান্দা ভিক্ষুক কান্না করেছে, ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। এবার স্বামী বেচারা স্ত্রীকে তর্কে 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 স্বামী বেচারা গরম কথার কোনো আদব নাই, ধমক দিয়ে কয়, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ভাত তোমার জন্য হারাম করে দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। আল্লাহ নিয়ামত দিছে, মানুষ সেই নিয়ামত লাথি মেরে তারাই দেয়, নিয়ামত লাগে না। আমার আল্লাহর ওয়াদা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, গাদ্দারি করবি কঠিন মুসিবতে পড়বি। গ্রাম অঞ্চলে কয় সুখে থাকতে ভূতে কিলায়, বলে না? কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল, কপাল খারাপ। আল্লাহর বান্দি মহিলা ওয়াজের কান্না শুরু করে দিল, কারণ জাতের মাইয়া যারা জাতের ওয়াজাতের না, যারা জাতের মাইয়া এরা টাকা পয়সার দিকে তাকায় না, এরা সম্মান আর ইজ্জতের উপরে বড় নজর করে। আমি জাতের মাইয়া, জীবনে কলঙ্ক আসবে কেন? স্বামী খারাপ পাই ভালো পাই, জীবনে স্বামী হবে একজন আর কেউ না। আল্লাহর বান্দি মহিলা বাধ্য হইয়া কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল। ও বাবা, আমার কপাল খারাপ, আমার স্বামী আমারে বিদায় করে দিছে। বিয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই, কিন্তু আজ এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়া আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে। বাবাও বড় ভালো সন্তান, মেয়েকে সান্ত্বনা দিয়ে কয়, ধৈর্য ধারণ কর, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর, আর মাওলার ফয়সালার অপেক্ষায় থাক। আল্লাহর বান্দি মহিলা দীর্ঘ একটি বছর ধৈর্য ধারণ কইরা ঘরের মধ্যে পর্দা রক্ষা কইরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর যায় নামাজের মধ্যে বসিয়ে কয়, মালিক, চাইছিলাম স্বামীটারে হিদায়াতের পথে আনবো, কিন্তু কপালে নাই। তুমি যদি আমার কপালে কোনো দিনদার ইমানদারের স্বামী রাখো, মিলাইয়া দাও। দীর্ঘ একটি বছর পর একজন দিনদার স্বামী পাইল, বিয়া হয়ে গেল। যদিও লোকটার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার মাওলার বড় আশিক। স্ত্রীর উজুর পানিটা আগাইয়া দেয়, আল্লাহ, স্ত্রীর গোসলের পানিটা আগাইয়া দেয়, রান্নাঘরে গিয়ে সহযোগিতা করে, খাবার টেবিলে সহযোগিতা করে, স্বামী বেচারা নিজেই বাথরুমটা ধুইয়া দেয়। আল্লাহ, আমার মায়ার নবীর কেমন আদর্শ। আম্মা জান আয়েশা বলে, রান্না করতেছি, নবী আয়েশা তরকারি আগাই দেয়। নবী একদিন বাজার থেকে খরচ কইরা ব্যাগটা হাতের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। একজন সাহাবী থেকে কয়, নবী, আপনি কেন কষ্ট করতেছেন? আমাকে দেন, আমি আপনার বাসায় পৌঁছায় দেয়। নবী বলতেছেন, সাহাবী, দায়িত্ব আমার, আমাকে পালন করতে দাও, কারণ আমি হলাম রহমতের নবী। এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহা পরীক্ষায় ফেলায়। এবার আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একদিনের ঘটনা, স্বামী আর স্ত্রী দুপুরবেলা খানা খাইয়া ছোট্ট একটা নির্জন ঘরে আলাপ আলোচনা করতেছে। হঠাৎ দরজার মধ্যে আওয়াজ দিছে, আমি ভিক্ষার জন্য আসছি, আমাকে একটু ভিক্ষা দাও। আল্লাহর বান্দি মহিলা মনে মনে চিন্তা করে, না জানি ওই আগের পরীক্ষা আবার শুরু হয়ে গেছে। এবার স্ত্রী স্বামীকে বলবে তো দূরের কথা, স্বামী লাভ দিয়ে চাকাই, বিবি, এমন একটা টাইমে ভিক্ষুক আমার দুয়ারে দাঁড়াইছে, ভিক্ষা দিব পরের কথা, আগে দেখো কিছু খাবার দেওয়া যায়। কই টাকাওয়ালারা গরিবদেরকে লাথি মারতে চিন্তাও করেন, অথচ মদিনার নবী বলেন, গরিব ব্যক্তিরা ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। স্বামী বেচারা দরজাটা খুইলা দেখেন ভিক্ষুক বড় বৃদ্ধ মানুষ, চলতে বড় কষ্ট হয়। ভিক্ষুকটারে দরজার সামনে একটা বিছানার মধ্যে বসতে দিল। খানা দানা তেমন কিছু নাই, যা ছিল তাই দিয়ে খাবার দিল। ভিক্ষুক ওই দুয়ারের সামনে বসে বসে খানা খায়। হঠাৎ ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলার অনিচ্ছাকৃত বশত তার নজরটা ওই ভিক্ষুকের চেহারার মধ্যে পড়ে গেল। অনিচ্ছায় মহিলার নজরটা যখন ভিক্ষুকের চেহারায় পড়ে গেল, তখন কেমন জানি মহিলার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল।
আল্লাহর বান্দি মহিলা ঘরের ভিতরে গিয়া বালিশটা চোখের সামনে নিয়া কাপড় দিয়ে চেপে কান্না করে। স্বামী বেচারা দেখার পরে কয়, বিবি তুমি কান্না করো কে? আমি স্ত্রী কয়, স্বামী আমি আল্লাহর কুদরত দেখে কান্না করি। বলে কি আল্লাহর কুদরত? বলে স্বামী তুমি জানো না, যেই ভিক্ষুকটারে তুমি ভিক্ষা খাইতে দিছো, এই ভিক্ষুকের চেহারায় আমার অনিচ্ছায় তার আমার